করেন বান্দা বলতো দেখি মানিল্লাহ, আল্লাহকে। বান্দা বলে রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন যিনি সমস্ত জগতের পালনেওয়ালা। রব্বে করিম বলেন বলতো দেখি রব্বুল আলামিন কে? রব্বে করিমের প্রশ্নের জবাবে বান্দা বলে আর রহমান, সমস্ত জগতের দয়ালু যিনি আল্লাহ, তিনি আল্লাহর প্রশংসা। রব্বে করিম আবার জিজ্ঞেস করেন মানে রহমান? বান্দা বলে আর রহিম, সবচেয়ে বড় মেহেরবান, যিনি দয়া করে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন, সেই রহিম আল্লাহর প্রশংসা। রব্বে করিম আবার জিজ্ঞেস করেন মানির রহিম? বান্দা বলতো দেখি রহমান রহিম কে? তখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করি। তখন রব বলেন আর তুই আর আমার মধ্যে কোন ধরনের পার্থক্য রইল না। বান্দা তুই আমার ঠিকই চিনছস আমারে, আমি আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। তখন বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন এ বান্দা, তুই যেহেতু আমাকে এত বেশি পরিচয় পাইছ, তাহলে তুই আমার কাছে কি চাস? বান্দা সাথে সাথে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। বান্দা তখন এই কথা বলে, তখন রব্বে করিম উত্তর দেন হাদা লিআবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা আমার এবং আমার বান্দার মধ্যখানে অর্ধেক অর্ধেক। প্রথম অংশ হইল আমার জন্য, দ্বিতীয় অংশ হইল আমার বান্দার জন্য। ওয়া লিআবদি মা সাআল, বান্দা তুই যা চাইবে আমি আল্লাহ তোকে দিয়ে দেব। বুঝতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা সাজদার মধ্যে যায়, রব্বে করিমের কুদরতে কদমের মধ্যে সাজদা করে, তখন রব্বে করিম এবং বান্দার মধ্যখানের সমস্ত পর্দা উঠিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড় থেকে আসলেন, এই পাহাড়ের কত মূল্য, এই কারণে রব্বে করিম বলেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কাছে। সংক্ষেপে বলছি, তারপরে রব্বে করিম বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কসম, নিরাপত্তার নগরী মক্কা মুকাররমা। রব্বে করিম বলেন মান দাখালাহু কানা আমিনা, মক্কা মুকাররমার মধ্যে যত বড় অপরাধ করেই ভিতরে ঢুকুক, কিন্তু অপরাধীরা মক্কা মুকাররমার ভিতরে এসে